সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং যারা অসুস্থ আছেন আল্লাহ পাক তাদের সুস্থতা দান করুক। আল্লাহ পাক আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করেন। আর আমি যেন আপনাদের সামনে ভালো ভালো ভিডিওগুলো তুলে ধরতে পারি এবং সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আল্লাহ পাকের আমি এখন আসছি আমাদের বাড়ির পাশেই একটা বিল আছে, এই বিলে আছে শাপলা। এই দেখেন আপনারা, আমি শাপলা উঠোতে যাচ্ছি। শাপলা মানুষ খায়, আছে কলমি শাক। এই দেখেন সুন্দর সুন্দর কলমি শাক শাক। এই যে শাপলা, এই দেখেন শাপলা উঠোচ্ছি। এই শাপলা মানুষ খায়, উঠিয়ে নিয়ে বিলেতে সুন্দর পানিতে আল্লাহ পাক সৃষ্টি করে রাখেছেন। আল্লাহর নাজ নিয়ামত কত সুন্দর। এই দেখেন যে কলমির শাক, কলমির শাকে অনেক প্রচুর পরিমাণ ভিটামিন আছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের নাজ নিয়ামত এত সুন্দর। আল্লাহ পাক পানির পারে শাপলা বীজ হয়েছে, এই শাপলা মানুষ উঠে উঠে খায়। আছে আল্লাহর সৃষ্টি জগতের কত কিছু, এই সৃষ্টি আল্লাহ পাকের এই নাজ নিয়ামত খায়ে যারা না শুকরিয়া আদায় করে আল্লাহ পাক তাদের পরে সন্তুষ্টি হয় না। আর যারা শুকরিয়া আদায় করে খাওয়ার পরে, খাওয়ার শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম আর খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তাদের নিয়ামত বাড়ায় দেয়। আশা করি আমি কি বোঝাতে চাচ্ছি আপনারা। আমি তেমন পড়ালেখা জানি না, উর্দু সুর্দু মানুষ, কিন্তু যতটুকু জানি ততটুকুই আপনাদের সামনে বলতেছি। ভুল ত্রুটি হলে আল্লাহর হস্তে মাফ করবেন। এবং এই দেখতেছেন শাপলা উঠাইছি, আরো কিছু উপায় কম কম হয়েছে, উঠে নিয়ে আসি। দেখেন পানির ভিতরে শাপলা, কলমির শাক কত সুন্দর। দেখুন এটা নিয়ে যাই, বাড়ি নিয়ে যাই, আমরা রান্না করি খাই। এই যে দেখুন এখানে বিল, বিলে ধান লাগানো হয়, ধান হয়। এখন তো পানি, এই অল্প কয়েকদিনের ভিতরে আবার ধান লাগাবে। এই যে শাপলা উঠালাম, কলমির শাক। এখন চারটি গরুর জন্য ঘাস কাটবো ভাই, গরুর ঘাস নাই, গরুর জন্য চারটি ঘাস কাটতে হয় ভাই। অবলা তাদেরও তো খাতে দিতে হয়। এই যে আমি গরুর জন্য চারটি ঘাস কাটতেছি ভাই। আশা করি আপনারা আছেন ভালো, সুস্থ থাকেন, ভালো থাকেন এই কামনা করি। আমার কথা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।